জামাত শিবিরের কাছ থেকে রাজনীতি শিখতে হবে এনসিপি কে। এনসিপির মধ্যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স যেটি আছে, জামাত পুরনো দল, মুরব্বীদের দল, এই বোঝে না সেই বোঝে না, এত জনপ্রিয়তা, এত শক্তিশালী সংগঠন, যদি রাজনীতি বুঝতো তাহলে এই হয়ে যেত সেই হয়ে যেত, বিএনপি ক্ষমতা আসতে পারতো না, বিএনপির অবস্থা 12টা বাজিয়ে দিত। এবং অনেকেই বলে, বিভিন্ন জঙ্গি সংগঠনের লোকজন এটা আরো বেশি বলে, যে জামাতের যে বিপুল সংখ্যক জনশক্তি, এটা যদি আমাদের হাতে থাকতো বাংলাদেশে খোলাফায়ে রাশেদার যুগে শাসন কায়েম করে ফেলতাম। হারুন ইজাহার, জসিমউদ্দিন রহমান, এই টাইপের লোকজন এটা বলে যে জামাত শিবিরের মতো এত বিপুল সংখ্যক জনশক্তি আমার হাতে থাকলে আমি বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলতাম। এটা তাদের অলিক কল্পনা বিলাস। তো এনসিপির মধ্যে এরকম একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি আছে যে আমরা তো চালাক, জামাত তো চালাক না, এই জন্য বিরোধী দল তো এনসিপি, জামাত তো না, জামাতের চাইতে আমরা বেশি বুঝি, এরকম একটা ভাব চলে এসছে। অথচ জামাতের কাছে এখনো শিশু, এবং এ কারণে জামাত এনসিপি কে দুধ খাওয়ায়, এবং এনসিপি কে জামাতের কাছ থেকে ডেফিনেটলি শিখতে হবে। এনসিপি ভেবেছিল যে আমরা জামাতের মাথায় লবণ রেখে বড়ই খেতে খেতে, কাঁঠাল খেতে খেতে 6টা সিট পেয়েছি, তা আমরা তো জামাতকে বোকা বানিয়েছি, জামাত আমাদের কাছ থেকে তো কিছুই নিতে পারিনি, কারণ আমরা তো জামাতের কোনো উপকার করতে পারি না। যেখানে বিএনপি আমাদের 3টা সিট দিতে চায় না, সেখানে আমরা এনসিপি কে 30টা সিট দিয়ে 6টা জিতিয়ে এনেছে জামাত। এবং যে কয়টা জিতিয়ে এনেছে তার মধ্যে প্রায় সবগুলো জামাতের নিশ্চিত আসন ছিল, জামাত জিতে যেত। তো দর্শক, এনসিপি কে জামাত শিবিরের কাছ থেকে রাজনীতি শিখতে হবে, এই কথা বলছি এই কারণে, দেখেন এনসিপি একটা অঘটন ঘটিয়েছে। কি অঘটন? সংরক্ষিত নারী সংসদ সদস্য পদে জামাত এনসিপি কে একটা আসন ভিক্ষা দিয়েছে, বা করুণা দেখিয়েছে, বা উদারতা দেখিয়েছে। এনসিপি পায় একটা, জামাত দিয়েছে আরো একটা, 2টা। কিন্তু তারা সেই তাদের নিজেদেরটা এনসিপি রাখতে পারে নাই। তারা এমন লোকদের নমিনেশন দিয়েছে, তাদের নমিনেশন বাতিল হয়, স্থগিত হয়। তো এই বোকামি, এই বলদামি কেন করেছে? আর জামাত অতিরিক্ত যেটা দিয়েছে ডাক্তার মাহমুদা মিতু, ডাক্তার মাহমুদা মিতুকে জামাত আলাদাভাবে পছন্দ করে, কারণ তিনি জামাত ফ্যামিলির। তারপরে জামাতের পক্ষে অসাধারণ ভূমিকা রেখেছেন জাতীয় নির্বাচনে। মাহমুদা মিতুটা ঠিক আছে, কিন্তু আরো ব্যাকআপ প্রার্থী এবং মূল প্রার্থী তাদেরটা ঠিক নেই। এর মানে যদি আপিলে এনসিপির প্রার্থীর মনোনয়ন না টেকে, বাতিল হয়, না টেকার সম্ভাবনা আছে, তাহলে এনসিপির এই সিটটা বিএনপি নিয়ে নেবে, বিএনপি পাবে। তাহলে বুঝেন যে কতটা ধৈর্য্য রাজনীতি, যে জামাত এত বড় একটা সুযোগ দিল, এনসিপি সেটা কাজে লাগাতে পারলো না, সেই সিটটা বিএনপির হাতে দিয়ে দিল। এটা তো জামাতের সাথে চলারই যোগ্যতা রাখে না। ভাব নেন যে জামাতের সাথে বেশি বুঝি, আর বাবারা তোমরা তো জামাতের সাথে চলতেই যোগ্য না। এটা কোনো কাজ হলো, কথা হলো? একজন এমপি তোমার ছোটখাটো ভুলের কারণে হাতছাড়া হয়ে যায়, বিএনপির কাছে চলে যায়, নিশ্চিত এমপি তোমার পাও না, এটা নির্বাচনে জিতে আসতে হবে না, তুমি অলরেডি জিতেছো। এই কাজ যদি জামাত করত, জামাতের ভুলের কারণে একজন এমপি হাতছাড়া হয়ে গেছে, বিএনপি পেয়ে যাবে, যদি এটা হতো 14 গোষ্ঠী উদ্ধার করতো জামাতের। তো এনসিপির 14 গোষ্ঠী থেকে উদ্ধার করে না, কেন তারা এই বলদামি করতে গেল? তো দর্শক, শুধু বলদামি এটা না, আমি এই বলদামির সূত্র ধরে সেই আর একটা বলদামির কথা আনতে চাই। জামাত বলেছিল যে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। এনসিপি তখন চালাকি মারিয়েছিল যে না, জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া জরুরি না, হলে ভালো হয়, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলেও ভালো হয়, কোনো সমস্যা নেই, তাহলে টাকা বাঁচে। এর মানে এনসিপি যেখানে বেঁকে বসেছে সেখানে জামাত গুরুত্বপূর্ণ কিছু করতে পারেনি, সামনে আর আগাতে পারেনি এনসিপির কারণে। এখন এনসিপি টের পাচ্ছে জামাত কতটা বিচক্ষণ ছিল। এখন এনসিপির বাঁচা মরার লড়াই প্রশ্ন, কারণ গণভোট যদি বাস্তবায়ন না হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে এনসিপি শেষ। এনসিপি কে ছিঁড়ে খেয়ে ফেলবে আওয়ামী লীগ। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হলে এনসিপি হিরো, এনসিপি হবে 71-এর মুক্তিযোদ্ধাদের মতো। তো এই জন্যে গণভোটের রায় যে বিএনপি মানবে না,
জাতীয় নির্বাচনের দিন গণভোট নেওয়াটা যে এটা ছিল একটা ধান্দা। জাতীয় নির্বাচনের দিন গণভোট দিতে পারলেই যে বিএনপি জিতে যায়, তাদের ধান্দা জিতে যায়, এটা এনসিপি বুঝে নাই, এটা জামাত বুঝেছিল। তো জামাতের সাথে চালাকি করতে যেও মাঝে মাঝে এনসিপি ধরা পড়েছে। যেমন দেখেন, একটা ঘটনা আমি বলবো, এটা দুইটা দিক আছে। হ্যাঁ, সামান্য সত্যতাও আছে। সরকারের পক্ষ থেকে এনসিপি কে প্রস্তাব দেওয়া হয়েছে যে তোমরা জামাত জোট ছেড়ে আসো, তোমাদের সংগঠন বিস্তৃত করতে দিব, গোয়েন্দা সংস্থা হেল্প করবে, নানান কিছু। যদি গোয়েন্দা সংস্থা হেল্প ছাড়াও করবে, সেটা আলাদা বিষয়। কিন্তু জামাত জোট ছাড়তে তারা রাজি হয়নি। কারণ এইটাকে ব্যবহার করে আবার এনসিপি জামাতের কাছ থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করেছে। এরা এনসিপি সিট নরমালি তাদের স্বাভাবিক হিসাবে পায় একটা সংরক্ষিত নারী আসনে, জামাতের কাছে যে তিনটা। ওই তিনটা যদি আদায় করতে পারে, এই জন্য আবার এই নিউজ প্রচার করে সরকারও তো আমাদেরকে প্রস্তাব দিচ্ছে আপনাদের সাথে থাইকেন না, ভাই আমাদেরকে সিট বাড়াই দেন, নইলে কিন্তু আমরা গেলাম। এরকম স্ট্র্যাটেজি কেউ কেউ ফলো করেছে, এনসিপি এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তারপরে জামাত উদারতা দেখিয়ে, দেখেন জামাত যতই ভালো কাজ করুক অনেকে স্বীকৃতি দিতে পারে না, কত সুন্দর উদারতা দেখিয়েছে। বাংলাদেশটাকে জামাত কোথায় নিয়ে গেছে, নারীর ক্ষমতায়নের অসম্ভব উদাহরণ সৃষ্টি করেছে। কিন্তু তারপরও জামাতের প্রশংসা নেই। এই যে জুলাই শহীদের মাকে এমপি পদে নমিনেশন দিয়েছে, এটা অসাধারণ কাজ। প্রশংসায় পুরো জামাতকে মাথায় তুলে নাচা দরকার, পুরো জুলাই প্রজন্মে, পুরো বাংলাদেশে। অথচ এটা নিয়ে মিডিয়ায় বিশুদ্ধকার করা হচ্ছে যে জুলাই শহীদের মাকে কেন সংসদে পাঠাতে হবে, এর মাধ্যমে কি জুলাই ধারণ হয়, এটা কি জরুরি? তিনি কি আইন বুঝেন? তিনি কি আইন প্রণয়ন করতে পারবেন? কতটা গর্ধবের ঘরের গাধার ঘরের গাধা, কতটা আওয়ামী লীগের বাচ্চা আওয়ামী লীগ। কাজী জেসিনের কথা বলছি, জিটিভির। আপনি চিন্তা করেছেন জামাত জুলাই শহীদের মাকে নমিনেশন দিয়েছে, এটা নিয়ে কটাক্ষ করে? এই এক ঘটনার কারণে তো ওর চাকরি চলে যাওয়ার কথা। এমন ভাবে বলে যে সংসদ মনে হয় শুধু আইন প্রণয়ন। সংসদ যদি শুধু আইন প্রণয়ন হয়, তাহলে তো তারেক রহমানের সংসদে যাওয়ার কোনো দরকার নাই, কারণ তিনি তো আইন বুঝেন না, তিনি তো ইন্টার পাস। জুলাই শহীদ পরিবারের মা যাকে জামাত নমিনেশন দিয়েছে সংরক্ষিত নারী আসনে, তারেক জিয়ার চাইতে তার শিক্ষাগত যোগ্যতা বেশি। আপনি এখন কি বলবেন? এর খণ্ডন করতে পারবেন? পারবেন না। দর্শক, এই যে মনিরা এবং নুসরাতের মনোনয়ন ইস্যুতে ইসিকে সার্জিস আলম হুঁশিয়ারি দিয়েছে। আরে সার্জিস, তোমরা হুঁশিয়ারি দিচ্ছ, এটা তো ভুলটা তো তোমাদের। এখানে হুঁশিয়ারি দিয়ে কোনো লাভ নাই, তোমরা ভুল করেছো, এটাই হচ্ছে সত্য কথা। এবং এখানে তোমরা কিছু করতে পারবে না। তোমরা এমপি পদ হারিয়েছো, তোমাদেরটা জামাত একটা দিয়েছে, সেইটা পাচ্ছে তোমাদের নেতা। তোমাদেরটা বিএনপি কে তোমরা দিয়ে দিচ্ছ তোমাদের ধনচামির কারণে, বলদামির কারণে। জামাতের কাছ থেকে রাজনীতি শিখো, জামাতের চাইতে বেশি বোঝার চেষ্টা তোমরা করো না বাবারা।